হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেশন মুভি কুং ফু পান্ডা এর এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। পুরনো কাহিনী বলে এক পৌরাণিক যোদ্ধার ব্যাপারে যে কুংফু তার রক্তে বইত। সে এখানে ওখানে ঘুরে বেড়াতো শত্রুর উদ্দেশ্যে। এক শত্রু তাকে বলে, তুমি চিবোতে পছন্দ করো, কিন্তু তোমাকে প্রথমে আমার হাতের মুঠি চিবোতে হবে। কিন্তু যোদ্ধা কিছুই বলল না, কারণ তার মুখে খাবার ছিল। সে খাবারটি গিলে নিল এবং খাবারটি খাওয়ার পর সে বলল, কথা তো অনেক হলো, এবার চলো লড়াই করি। সে এত অদ্ভুত ছিল যে শত্রুরা তার লড়াইয়ের ভঙ্গি থেকে ভয় পেত। কোনো হিসাব নেই যে কতজন তার সঙ্গে লড়াই করলো এবং কতজন টিকতে পারল না। এই প্রথম কোনো পান্ডা এত ভয়ানক ও সুন্দর ছিল। এমনকি চীনের ভয়ানক বাহাদুর 5 যোদ্ধা তার প্রতিভার সামনে মাথা নিচু করেন। আমরা একসঙ্গে আছি, রাজি? হ্যাঁ। এরপর তারা পাহাড়ে শত্রু উদ্দেশ্যে এসেছিল। তখন কেউ পোকে ওঠায়, পো ওঠো, নইলে কাজে দেরি হয়ে যাবে। কে? পো এতক্ষণ স্বপ্ন দেখছিল। পো হলো একটি পান্ডা, যে হলো এক বকের ছেলে। তারা দুজনে মিলে একটা ছোট হোটেলে খাবার বিক্রি করে। তাদের হোটেলের নুডলস খুব বিখ্যাত। পোয়ের বাবা তাকে জিজ্ঞেস করে এত দেরিতে আসার কারণ, কিন্তু পো বলে সে নুডলসের স্বপ্ন দেখছিল। এটা শুনে পোয়ের বাবা খুশি হয়ে যায়। সে বলে, তোমার জানা উচিত আমার বিশেষ নুডলসের বিশেষ সামগ্রীর জন্য। সে বলে, তোমাকে এই হোটেলের দায়িত্ব নিতে হবে। আমি এটা আমার পূর্বপুরুষদের কাছে পেয়েছি। এরপর আমরা দেখতে পাই গুরু শিপুকে, যে তার নাম করা 5 যোদ্ধা মাঙ্কি, মেন্টিস, ক্রেন, ভাইপার, টাইগ্রেস, যাদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন আগামী যুদ্ধের জন্য। এরপর আমরা দেখি তার গুরু ওয়াংওয়েকে, যিনি এখন বৃদ্ধ। এরপর আমরা জানতে পারি যে গুরু ওয়াংওয়ে তাইলুং এর জন্য গুরু শিপুকে বলছিলেন যে সে আসতে পারে, যে কয়েদি হয়ে আছে। এটা শুনে গুরু শিপু যেখানে টাইলুং কয়েদি হয়েছে ওখানে আরো বেশি কড়া নজরদারি করার জন্য, যাতে সে কোনো মতেই বেরোতে না পারে। এরপর আমরা জানতে পারি ড্রাগন পুলিন্দার ব্যাপারে, যেটা ড্রাগন যোদ্ধাকে দেওয়া হয়। এরপর সেই বিশেষ দিনটি আসে, যেই দিন ওই 5 যোদ্ধার মধ্যে একজনকে ড্রাগন যোদ্ধা হিসেবে বাছা হবে। এই খবরটা পেয়ে পো সবাইকে বলে রাজমহলে যাওয়ার জন্য, যেটার জন্য তারা কয়েকশো বছর অপেক্ষা করেছে। এরপর রাজমহলে প্রতিযোগিতাটা শুরু হয়ে যায়, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য পো আর ভেতরে যেতে পারল না। তাই বাইরে থেকে পো নানা রকম ভঙ্গি কৌশল করে অবশেষে ভেতরে পৌঁছায়। এদিকে ভেতরে ওই 5 যোদ্ধা নিজেদের প্রতিযোগিতা করছে, আর সেখানে পো এসে পড়ে। এরপর গুরু ওয়াংওয়ে পোকে ড্রাগন যোদ্ধা রূপে বেছে নেন, কিন্তু গুরু শিবু বলেন যে সে ড্রাগন যোদ্ধা হতে পারে না, সে তো একটা মোটা পান্ডা। এরপর আমরা দেখতে পাই ওই কয়েদিখানাটা যেখানে টাইলুং বন্দী হয়ে আছে। ওই জেলখানাতে যাওয়ার ও আসার একটাই রাস্তা, আর অনেক পাহারাদার। অপরদিকে পো আসে যোদ্ধাদের পবিত্র ঘরে। সেখানে সে দেখে রক্ষা কবচ, তলোয়ার, অদৃশ্য ত্রিশূল। সে এই সব দেখে খুব খুশি হয়ে যায়। এরপর তার নজর পড়ে একটি কলসে। সেখানে গুরু শিপু আসেন আর বলেন যে কোনোদিন তুমি ড্রাগন যোদ্ধা হতে পারবে না। তারপর সে তার হাতের আঙুল ধরেন ও পো তাকে এই ভঙ্গির বিবরণ দেয়। এরপর পো আসে যোদ্ধাদের প্র্যাকটিস করার ঘরে। গুরু শিপু তাকে তার প্র্যাকটিস দেখাতে বলেন, কিন্তু পো বলে সে প্রথমে ছোট থেকে শুরু করবে। এরপর সে একটা মূর্তির সামনে গিয়ে নানা রকম হাসির ভঙ্গি করতে থাকে ও তারপর সে তার প্রশিক্ষণ দেখায় ও তার 12টা বেজে যায়। রাত্রে বেলায় তারা সবাই তাদের শোবার ঘরে যায়, যেখানে 5 যোদ্ধা পোয়ের জন্য আবুল তাবুল বলে। এরপর সে ওই 5 যোদ্ধার সঙ্গে কথাবার্তা বলে। পো অনেক কষ্ট পায়, তাই সে গাছের ফল খায়। তখন সেখানে গুরু ওয়াংওয়ে আসে আর তাকে সান্ত্বনা দেয়। সে বলেন, তুমি যাও বা না যাও, নুডলস বানাও বা না বানাও, তুমি এটা ভাবো যে কি হয়েছিল আর কি হবে। একটা প্রবাদ আছে, অতীত ইতিহাস, ভবিষ্যৎ অজানা, কিন্তু আজ হচ্ছে একটা সম্মান, তাই একে বলা হয় বর্তমান। অপরদিকে আমরা দেখতে পাই টাইলুং নিজেকে মুক্ত করে দেয় ও তাদের সঙ্গে যুদ্ধ করে ও সেখান থেকে পালিয়ে যায়। এরপর এইদিকে দেখা যায় পো সকালবেলায় কসরত করে ও ওই 5 যোদ্ধাও তার সঙ্গে কসরত করে তাদের বাহাদুরি দেখায়। সেই রাত্রে ওই যোদ্ধাদের সঙ্গে কথোপকথনে পো জানতে পারে গুরু শিপু ও টাইলুং এর ব্যাপারে। টাইগ্রেস বলতে শুরু করলো সে একটা শুধু শিষ্য ছিল না, গুরু শিপু টাইলুংকে একটা বাচ্চা রূপে পেয়েছিল ও তাকে নিজেই লালন পালন করতে লাগলো নিজের আপন ছেলের মতন। যখন সে নিজের মধ্যে থাকা কুংফু প্রতিভা তাকে দেখালো, তারপর শিফু তাকে শেখাতে শুরু করলো। তিনি তারপর বিশ্বাস করলেন এবং বললেন তার ভাগ্যে মহান হওয়া আছে, এটা ওর জন্য যথেষ্ট ছিল না। সে ড্রাগন পুলিন্দা চাইতো, কিন্তু গুরু ওয়াংওয়ে তার খারাপ মন দেখলো ও তাকে মানা করে দিল। সে রেগে পুরো বস্তিতে দাঙ্গা লাগিয়ে দেয় ও সে জোর করে পুলিন্দাকে কেড়ে নিতে চেয়েছিল। তাই শিপুকে শেষ পর্যন্ত তাকেই থামাতে হয় ও নিজের হাতে করে তাকে ধ্বংস করে, যাকে সে নিজে হাতে করে করেছিল। শিপু টাইলুংকে এত ভালোবাসতো যে তিনি এর আগে কাউকে অতটা ভালোবাসেননি, কিন্তু এখন তার কাছে সবকিছু ঠিক করার একটাই সুযোগ আছে, ড্রাগন যোদ্ধাকে শেখানোর সুযোগ। এবং উনি তোমাকে পেলেন একটা বড় মোটা থ্যাবলা প্যান্ডা রূপে, যে এটাকে একটা হাসির কাণ্ড বানায়। এরপর মুখকে বিকৃত করে, যা দেখে টাইগ্রেস রেগে যায়। মেন্টিস বলে এটা ওর দোষ নয়, সে ভুল করে তার কোনো রক টেনে দিয়েছে, ফলে
ফলে তার হৃদয় বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই গুরু শিপু অন্তরে শান্তি অভ্যাস করছিল। তারপর একটা আওয়াজে তার ব্যাঘাত ঘটে। ওই আওয়াজটা জেঙে ছিল যে ওই গুহাতে টাইলুং এর খবর আনতে গিয়েছিল। আবার আমরা দেখতে পাই গুরু শিপু দৌড়ে গুরু ওয়াংওয়ের কাছে যায় আর বলে একটা খারাপ সংবাদ আছে যে টাইলুং নিজেকে মুক্ত করে দিয়েছে। আর এইদিকেই সে আসছে। গুরু ওয়াংওয়ে বলে পোকে ড্রাগন যোদ্ধা মানার জন্য, কিন্তু গুরু শিপু এটা মানতে রাজি নন। গুরু ওয়াংওয়ে বলেন এই গাছটাকে দেখো শিপু, আমি ইচ্ছে মতো এই গাছের ফুল ধরাতে পারবো না অথবা সময়ের আগে ফল ফলাতে, কিন্তু আমি এটা পারবো কখন এই গাছ থেকে ফল পাড়া হবে এবং কখন বীজ বুনবো আমি, এগুলো আমার হাতে আছে। কিন্তু এখন তোমার হাতে আছে একটা বড় গাছ কিভাবে তৈরি হবে। তিনি আরো বলেন তুমি যদি পোয়ের সঙ্গ দাও, তাকে শেখাও, তাহলে সে টাইলুংকে হারাতে পারবে। তুমি যদি ওর উপর বিশ্বাস করো তবেই। তিনি গুরু শিপুর কাছে প্রতিজ্ঞা চান যে তিনি পোয়ের ওপর বিশ্বাস করবেন। গুরু শিপু বলেন যে তিনি বিশ্বাস করবেন। এরপর গুরু ওয়াংওয়ে বলেন তাকে তার সঙ্গ ছাড়া এটা করতে হবে। এই বলে গুরু ওয়াংওয়ে মারা যান। এদিকে আমরা দেখতে পাই পো ওই 5 যোদ্ধার খাবার খেতে খেতে নিজের কথোপকথন চালায়। হঠাৎ পো খেতে খেতে তার মুখে নুডলস লেগে যায় ও সে গুরু শিপু নকল করতে লাগে। গুরু শিপু রেগে যান আর সবাইকে বলেন তোমরা বাচ্চাদের মতন মজা করছো। আর এদিকে টাইলুং আসছে ড্রাগন পুলিন্দা নেওয়ার জন্য এবং এও বলেন তাকে শুধুমাত্র পোই থামাতে পারবে। আর বলেন যে গুরু ওয়াংওয়ে আর নেই। এই কথা শুনে পো দৌড়ায় কারণ সে পালাবে, কিন্তু গুরু শিপু তাকে আটকে দেয়। তাদের কথোপকথনে আমরা জানতে পারি যে গুরু শিপু পোকে এবার ড্রাগন যোদ্ধা রূপে স্বীকার করেছেন এবং এইদিকে ওই 5 যোদ্ধা ঠিক করে তারা গিয়ে টাইলুংকে থামাবে, তাই তারাও টাইলুংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গুরু শিপু পোকে খুঁজে পায় রান্নাঘরে, যে তখন খাবার খাচ্ছিল আর সে দুঃখ পেলে খাবার খায়। তার ভঙ্গি দেখে গুরু শিপু বুঝতে পারেন যে তাকে খাবারের লোভ দেখালে সে সব রকম মুশকিল কাজ করতে পারবে। এরপর গুরু শিপু তাকে একটা পবিত্র জায়গায় নিয়ে যায়। সেখানে একটা পবিত্র পুকুর আছে যেটা পবিত্র অশ্রু জলে ভর্তি। সেখানে সে বলেন এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে গুরু ওয়াংওয়ে নানা রকম গোপন তথ্য খুঁজে বের করেছিলেন। এটাই হচ্ছে কুংফুর জন্মভূমি। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে গুরু শিপু তাকে খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছেন। গুরু শিপু পোকে বলেন যে তিনি তাকে প্রশিক্ষণ দেবেন যেটা ওই 5 যোদ্ধাকে সে দিয়েছিলেন। এই বলে তাদের প্রশিক্ষণ শুরু হয়ে যায়। অবশেষে পো খুব ভালোভাবে কুংফু শিখে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টাইলুং এর সাথে ওই 5 যোদ্ধার যুদ্ধ হয়। টাইলুং ওখানে জিজ্ঞেস করে যে ড্রাগন যোদ্ধা কোথায়, আর তার নামও জেনে যায়। তাদের জোরদার লড়াই চলতে থাকে। ওইদিকে আমরা দেখতে পাই গুরু শিপু ও পো মহলে এসে পৌঁছায় ও অপরদিকে ওই 5 যোদ্ধাকে আদমরা করে একটা রথে পাঠিয়ে দেয় মহলে। গুরু শিপু বলেন টাইলুং তোমাদেরকে মেরে দিতে পারতো কিন্তু মারেনি, যাতে এখানে এসে তোমরা তার শক্তির ব্যাপারে আমাদের জানাতে পারো। তিনি এও বলেন যে পো তাকে হারাতে পারবে কারণ তার কাছে এমন একটা জিনিস আছে। এরপর তিনি ড্রাগন পুলিন্দা পোয়ের হাতে দেন ও তাকে এটা খুলতে বলেন এবং বলেন কেউ এটার মানে বুঝতে পারবে না, কিন্তু একমাত্র ড্রাগন যোদ্ধাই এটার মানে বুঝতে পারবে। অবশেষে পো যখন এটা খোলে তখন সে দেখে পুলিন্দার ভেতরে কিছুই লেখা নেই। এই দেখে পো বলেন ওয়াংওয়ে একটা বুড়ো পাগল কচ্ছপ ছিল, তাছাড়া আর কিছু নয়। কিন্তু গুরু শিপু বলেন তিনি ছিলেন অসীম বুদ্ধিমান। আর কোনো উপায় না দেখে গুরু শিপু ওদেরকে বলেন পুরো গ্রাম খালি করতে, যাতে টাইলুং কারো ক্ষতি করতে না পারে এবং তিনি বলেন তিনি লড়বেন টাইলুং এর বিরুদ্ধে। কিন্তু পো গুরু শিপুকে বলে যে টাইলুং তাকে মেরে ফেলবে। গুরু শিপু বলেন এটাই হবে তার কর্মের ফল। তিনি এও বলেন আমাকে ছাড়া তোমাদেরকে নিজের যুদ্ধ বজায় রাখতে হবে, আর আমি খুব গর্বিত তোমাদের গুরু হয়ে। আর সবাইকে প্রণাম করে। এরপর এরা সবাই মিলে গোটা গ্রামবাসীকে গ্রাম থেকে বের করে। পো তার বাবার কাছে এসে পৌঁছায়। তাদের কথোপকথনে আমরা জানতে পারি তারা খাবারের ব্যাপারে বলছেন এবং পোয়ের বাবা তাকে ওই বিশেষ নুডলের সামগ্রীর ব্যাপারে বলেন। তিনি বলেন কোনো কিছু মূল্যবান জিনিসকে মূল্যবান হওয়ার কথা ভাবলেই সেটা মূল্যবান হয়। এই কথাটা থেকে পো বুঝতে পারে ওই ড্রাগন পুলিন্দার ব্যাপারে যাতে কিছুই লেখা ছিল না। সে বোঝে সে নিজেকে যদি ড্রাগন যোদ্ধা মানে তাহলে সে সব করতে পারবে। অন্যদিকে টাইলুং গুরু শিপুর কাছে পৌঁছায় আর বলে আমি ঘরে ফিরে এসেছি গুরুজি। শিপু বলে যে এটা আর তোমার ঘর নয় আর আমি তোমার গুরু নয়। এটা শুনে টাইলুং বলে যে এবার আপনার নতুন প্রিয় শিষ্য আছে আর আছে পো, সে কি ভয়ে পালিয়েছে। গুরু শিপু বলে এই যুদ্ধ তোমার আর আমার মধ্যে। এই বলে তাদের মধ্যে লড়াই শুরু হয়। টাইলুং বলে তোমার দুর্বলতার জন্য আমি 20 বছর ধরে জেলখানায় পৌঁছছিলাম। গুরু বলে গুরুর কথা মান্য করা দুর্বলতা নয়। টাইলুং এও বলে যে সেই হতো ড্রাগন যোদ্ধা তুমি জানতে, কিন্তু গুরু ওয়াংওয়ে যখন কিছু বলল তখন তুমি কিছুই করলে না। এই বলে তাদের যুদ্ধ আবার চলতে শুরু করে আর বলে এই ড্রাগন পুলিন্দা আমাকে দিয়ে দাও। টাইলুং লড়াই করেই যায় আর পুলিন্দা খুঁজতে লাগে। গুরু শিবু বলে সেটা ড্রাগন যোদ্ধার কাছে আছে আর সে এটা অনেক দূরে নিয়ে চলে গেছে। ঠিক সেই সময় পো হাজির হয় আর বলে আমি হলাম সেই ড্রাগন যোদ্ধা। তুমি তো একটা পান্ডা, তুমি কি করবে? মোটা পান্ডা আমার উপরে বসবে? পো বলে তুমি এটা চাও নিয়ে নাও। এই বলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অবশেষে টাইলুং পুলিন্দা পায় আর সেটাকে খোলে আর বলে এটাতে কিছুই নেই। তখন পো বলে আমিও প্রথমে এটাতে কিছুই পাইনি,
আর তারা আবার ফাইট করতে শুরু করে। টাইলুং বলে তুই আমাকে হারাতে পারবি না, তুই তো মোটা পান্ডা। পো বলে আমি শুধু মোটা পান্ডা নয়, আমি হচ্ছি খুব বড় মোটা পান্ডা। আর এই বলে সে তার আঙুল ধরে নেয়। টাইলুং বলে এটা তোমাকে গুরু শিফু শেখাতে পারবে না। পো বলে আমি নিজেই শিখেছি। আর সে গুরু শিফুর সেই সিক্রেট কুংফু দিয়ে তাকে অ্যাটাক করে। অবশেষে পো জিতে যায়। সব গ্রামবাসী গ্রামে হাজির হয় আর দেখে ড্রাগন যোদ্ধাকে, আর তারা খুব খুশি হয়। পোয়ের বাবা গর্ব করে বলে যে এটা আমার ছেলে, এই মোটা পান্ডা আমার ছেলে। সব গ্রামবাসী ও ওই 5 যোদ্ধা পোকে অবশেষে গুরু রূপে স্বীকার করে। গুরু শব্দ শুনে পোয়ের গুরু শিপুর কথা মনে পড়ে আর সে মহলে আসে আর গুরু শিপুকে বলে সে টাইলুংকে হারিয়েছে। গুরু শিপু বলে তুমি হলে ড্রাগন যোদ্ধা, যেমনটি গুরু ওয়াংয়ে বলেছিলেন। তুমি এই গ্রামে শান্তি এনে আমার মনে শান্তি দিয়েছো। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই গুরু শিপু চোখ বন্ধ করে শুয়ে আছে আর পো ভাবলো যে গুরু মারা গেছে, তাই সে চেঁচাতে লাগলো। কিন্তু গুরু শিবু বলল আমি মরিনি বোকা, আমি আরাম করছি। এই বলে পো সেখানে পড়ে আরাম করতে শুরু করে আর বলে আপনি কিছু খাবেন। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও তোমার সাথে রুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনার ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।